আমি সবগুলো আমলকে একটা একটা করে যাচাই বাছাই করে অবশেষে এমন একটি চূড়ান্ত আমল পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই আমলটি করলে কাজ হবে ইনশাআল্লাহ। নিয়েছেই আপনার কাছ থেকে ফেরত না দেওয়ার কথা মনে রেখে ওই সমস্ত লোকের জন্য আজকের এই আমলটি আমি অনেক যাচাই বাছাই করে অবশেষে ফাইনালি এই আমলটি খুঁজে পেয়েছি, যে আমলটি আমি নিজে করে উপকৃত হয়েছি, যাদেরকে ইতিমধ্যে বলেছি উপকৃত হচ্ছেন, এবং আপনিও উপকৃত হবেন ইনশাআল্লাহ। যদি আপনি কাউকে হাওলাত দিয়ে থাকেন সেই টাকা রিটার্ন আসবে, অথবা আপনার পাওনা টাকা যেখানেই আছে হালাল উপায়ের টাকা সেগুলো রিটার্ন আসবে। আমলটি একেবারে সহজ। কিছু চিনি নেবেন, এতটুকু পরিমাণ চিনি নেবেন। জায়নামাজে বসে বসে চিনির মধ্যে পড়বেন প্রথমে দুরুদ 3 বার, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে ইস্তেগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 101 বার, 101 টাইমস। ঠিক আগের মতো 3 বার দুরুদ 3 বার ইস্তেগফার পড়ে ওই চিনিগুলোর মধ্যে এক শ্বাসে একটা শ্বাস টান দিবেন। শ্বাস টান দিয়ে যত বেশি পারেন ফুঁক দিবেন, কোনো ধরাবাধা নাই। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন অন্ততপক্ষে একটি চিনির দানার মধ্যে যদি একটি পিঁপড়া খেতে শুরু করে বা একটু টাচ করে, তাহলে মনে করবেন যে আপনার কাজ ইনশাল্লাহ হওয়া শুরু হয়ে গেছে। সে আপনার বাড়িতে এসে আপনাকে ডেকে বের করে আপনার হাতে টাকা দিতে বাধ্য হবে, এবং ওই ব্যক্তি টাকা দিচ্ছে না বা একাধিক ব্যক্তি টাকা দিচ্ছে না, আপনি কারো নামও নিতে হবে না, কারো নাম নিতে হবে না যে অমুকের কাছে পাই তমুকের কাছে পাই, ওইটা বলতে হবে না। আপনি শুধু এই আমলটা করবেন, যার কাছেই পান বা যাদের কাছেই পান সবাই আপনার টাকা মানি ব্যাক করতে বাউন্ড ইনশাআল্লাহ তাআলা।